ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। সে সঙ্গে বরখাস্তের পরিবর্তে ভূতপক্ষভাবে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। গত রোববার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির লেখা চিঠি গণমাধ্যমের হাতে এসেছে। ওই চিঠিতে তিনি লিখেছেন, আমি পঞ্চম বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি লং কোর্সের অফিসার হিসেবে 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করি। আমি কখনো আত্মপ্রচার পছন্দ করি না, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে একান্ত নিরুপায় হয়ে দেশবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই। কমিশন প্রাপ্তির সময় সর্ববিষয়ে সেরা চৌকস ক্যাডেট হিসাবে আমি সোর্ড অব অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় কলা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং রণকৌশলে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য আমি ট্যাকটিক্স প্লাক অর্জন করি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সচিত্র মুখপাত্র সেনানী জানুয়ারি 1982 সংখ্যার 7 ও 8 নম্বর পৃষ্ঠায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, তিনি প্রেসিডেন্ট ইরশাদ সামরিক একাডেমির ইতিহাসের সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ সেরা চৌকস ক্যাডেট ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহিল আমান আজিমকে সম্মানসূচক তরবারি ও স্বর্ণপদক প্রদান করেন। আমার জানা মতে বিএমএর ইতিহাসে কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি। কমিশন পরিবর্তে অধিকাংশ কোর্সেই প্রথম স্থান অধিকার করেছে। কেবলমাত্র মেডিকেল জনিত কারণে 2-3টিতে প্রথম স্থান অর্জন করতে পারিনি। কমান্ড স্টাফ এবং ইনস্ট্রাক্টর সকল ধরনের দায়িত্বে আমি সেরা নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হই। মাস্টার্স পরীক্ষায় 70.5 নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং এমফিল প্রথম পর্বে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি। সেনাবাহিনী থেকে বরখাস্ত করায় এমফিল সম্পন্ন করতে পারিনি। মান আল্লাহর দয়ায় এবং বাবা মার এর দয়ায় প্রায় 30 বছরের সামরিক জীবনে একজন আদর্শ সেনা অফিসার হিসেবে এর পাশাপাশি একজন উন্নত নৈতিক চরিত্রের অফিসার হিসেবে আমি সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসারই এক বাক্য আমার এই বক্তব্য সপক্ষে সাক্ষ্য দেবেন। আমার কৃতিত্বপূর্ণ এই চাকরির পরও ফ্যাসিবাদ আওয়ামী লীগ 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতা থাকাকালীন আমার মেজর থেকে লে কর্নেল পদে পদোন্নতি বন্ধ করে রেখেছিল। 2002 সালে 4 জুলাই জোট ক্ষমতা এলে আমার লে কর্নেল পদে পদোন্নতি হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় আমি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাই। তিনি আরও উল্লেখ করেন, 2009 সালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসে। আমি তখন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা অন্তর্গত খোলাহাটি ক্যান্টনমেন্ট 16 পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং পাশাপাশি স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করছিলাম। জুন মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ অত্যন্ত অপমানজনকভাবে আমাকে আমার পদ থেকে অপসারণ করে পদবিহীন অবস্থায় ঢাকা সেনানিবাসে সদর দপ্তর লজিস্টিক এরিয়ায় সংযুক্ত করে রাখেন। এরপর 23 জুন 2009 সালে এক সরকারি প্রজ্ঞাপন জারি করে 24 জুন 2019 সালে আমাকে চাকরি থেকে নজিরবিহীনভাবে বরখাস্ত করা হয়। এই আদেশের দ্বারা আমার অবসরের আর্থিক সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা থেকে আমি বঞ্চিত করা হয়। বিনা অপরাধে, বিনা অভিযোগে, বিনা তদন্ত ও বিনা বিচারে একজন ব্রিগেডিয়ার জেনারেল তো দূরের কথা, একজন সৈনিককেও বরখাস্ত করার কথা নয়। বাংলাদেশ সেনাবাহিনী তো বটেই, পৃথিবীর ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কোনো নজির আছে বলে জানা নেই। উল্লেখ্য, গণমাধ্যমের এক শ্রেণীর দায়িত্ব জ্ঞানহীন অংশ আমি অভ্যুত্থানের প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে। এই বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এ ধরনের হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিরুদ্ধে আমি শীঘ্রই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইচ্ছা রাখি। সেনা সদর আইএসপিআর কর্তৃক এ সম্পর্কে সুস্পষ্ট রিপোর্ট গণমাধ্যমে পাঠিয়ে জাতির কাছে বিষয়টি পরিষ্কার করবে বলে আমি আশা রাখি। বলা বাহুল্য, আমি নিজের সেনা সদরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয় অনুরোধ করেছি। আমান আজমি লিখেছেন, বরখাস্ত পরবর্তী 7 বছর 2 মাস আমাকে অপহরণের পূর্ব পর্যন্ত আমাকে গোয়েন্দা বাহিনীর সময়ের অনেকে হয়রানির শিকার হতে হয়েছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক কনসালটেন্টের দায়িত্ব পালন করেছিলাম। সকল কর্তৃপক্ষকে সরকার চাপ দিয়ে আমাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে 2016 সালের 22 আগস্ট আমাকে আমার বাসা থেকে অপহরণ করে ডিজিএফের সদর দপ্তর কচুক্ষেতে অবস্থিত তথাকথিত আয়নাঘর 2908 দিন 69,794 ঘন্টা আটকে রেখে আমার উপর সীমাহীন মানসিক নির্যাতন করা হয়। 5 আগস্ট 2024 বিপ্লবের মাধ্যমে যা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচিত, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে সেই রাতেই আমাকে ঢাকা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
7 আগস্ট 2024 রাত আনুমানিক 11:45 যমুনা ব্রিজের নিকট এলেঙ্গা নামক স্থানে আমাকে রাস্তার পাশে নামিয়ে দেওয়া হলে আমি বাসে করে 8 তারিখে ভোরে আমার বাসায় ফিরে আসি। আমার এই বিবৃতির মূল উদ্দেশ্য শিরোনামে লেখা আছে, প্রসঙ্গক্রমে কিছু কথা বলতে হলো। আমাকে বরখাস্ত করা ন্যাক্কারজনক আদেশ বাতিল করে গত 24 ডিসেম্বর 2024 তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সেনা সদর কর্তৃক 2024 সালের 26 ডিসেম্বর তারিখে আমাকে অবহিত করা হয়। এই প্রজ্ঞাপনে দ্বারা 2009 সালে 24 জুন আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করে আমার অবসরের আর্থিক সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা প্রদান করা হয়। আমার উপর সেই সীমান জুলুম করা হয়েছে, তার কোনো আর্থিক বা অন্য কোনো প্রতিদান কোনোদিন সম্ভব না। আমার বৃদ্ধা, বিধবা ও অসুস্থ অসহায় মা প্রায় 3 বছর আমার শোকে কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে গেছেন। পৃথিবীর সকল সম্পদ দিয়েও কি আমার মাকে ফিরিয়ে আনা যাবে? যা হোক, বিলম্বে হলেও আমার অবসরে এই আদেশ আমার উপর যে সীমাহীন নির্যাতন ফাঁসিবাদ সরকার করেছে তার প্রতিদানের একটি অংশ যতটুকুই হোক হিসেবে বিবেচ্য। আমার বরখাস্তের আদেশ বাতিল করে আমাকে অবসর প্রদানে এই আদেশ প্রদানের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর জন্য মহান আল্লাহ। গত শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গত 24 ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমিন আজিমকে তার বরখাস্ত আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে 2009 সালে 24 জুন থেকে ভূতাপেক্ষিকভাবে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এর আগে 2009 সালে 24 জুন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজিমকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক অন্যান্য সুযোগ সুবিধাসহ অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 2009 সালের 23 জুন তারিখে জারিকৃত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।